নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আশা করি তোমরা থাম্বনেলটি দেখে বুঝতে পেরে গেছো। আজকে তোমাদের সমাধান করব তোমরা যারা দশম শ্রেণীর পরীক্ষা দেবে তোমাদের জন্য জীবন বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলো পড়লে তোমরা কমন পেয়ে যাবে। এই সাজেশনের মধ্যে থাকবে তোমাদের 2 ও 5 নম্বরের প্রশ্ন। একবার হলেও দেখে নাও। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। অধ্যায় ভিত্তিক দেওয়া আছে সুন্দর করে, প্রতিটা অধ্যায়ে থেকে 2 ও 5 নম্বর করে দেওয়া আছে। দেখো, প্রথমে দেখো অধ্যায় আছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, প্রশ্নমান 2। এই অধ্যায় থেকে 2 নম্বর প্রশ্নগুলো দেখো। দাগের প্রশ্ন আছে পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলে কেন? 2 দাগে আছে মায়োপিয়া কাকে বলে? 3 দাগে আছে হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলে কেন? 4 দাগের প্রশ্ন দেখো লঘু মস্তিষ্কের কাজ কি? 5 দাগের প্রশ্ন দেখো অ্যাড্রিনালিনকে সংকটকালীন হরমোন বলে কেন? এই প্রশ্নগুলোর মান কিন্তু 2 নম্বর। 6 দাগেও আছে প্রতিবর্ত পথ কি? 7 এ আছে হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য। 8 এ আছে উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের পার্থক্য। অবশ্যই এগুলো পড়বে, এর পাশাপাশি পাঠ্যগুলো পড়বে। পরবর্তী দেখো এই অধ্যায় থেকে আছে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। একে আছে পিটুইটারি নিঃসৃত হরমোনগুলি কি কি? এদের কাজ বর্ণনা করো। 2 এ আছে উপযোজন কাকে বলে? প্রাত্যহিক জীবন থেকে উদাহরণ দিয়ে উপযোজন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। 3 এ আছে মানুষের দ্বিপদ গমন সংক্ষেপে লেখো। মানুষের গমনে ভারসাম্য রক্ষা করে কোন কোন অঙ্গ? 4 এ আছে মানব দেহ থেকে হরমোন ক্ষরণের 2টি ভূমিকা লেখো। 5 এ আছে ন্যাস্টিক চরণ কাকে বলে? ফটোন্যাস্টিক ও থার্মোন্যাস্টিক চরণ ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের এই ভিডিওতে সমস্ত অধ্যায় থেকে দেওয়া আছে 2 ও 5 নম্বরের প্রশ্ন। তোমরা অবশ্যই দেখো। আশা করি তোমরা প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। পরবর্তী অধ্যায় দেখো 2 এর জীবনের প্রবহমানতা। প্রশ্নমান 2। এই অধ্যায় থেকে 1 এ আছে জিনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 2 এ আছে নিষেক কাকে বলে? 3 এ আছে যৌন জনন ও অযৌন জননের 2টি পার্থক্য লেখো। 4 এ আছে গ্রাফটিং কাকে বলে? 5 এ আছে মাইটোসিসের 2টি তাৎপর্য লেখো। 6 এ আছে ডিএনএ ও আরএনএ পার্থক্য লেখো। 7 দাগে আছে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের কাকে বলে? 8 এ আছে ক্রসিং ওভার কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কটা প্রশ্ন দেওয়া হচ্ছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো এই অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন। একে আছে মিয়োসিসকে হ্রাস বিভাজন বলে কেন? মাইটোসিসের প্রোফেজ দশায় বর্ণনা দাও। 2 আছে মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কি কি পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো। 3 আছে বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধির সঙ্গে বিকাশের সম্পর্ক কি? 4 আছে ক্রোমোজোম কিভাবে তৈরি হয়? ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলোর সম্পর্কে লেখো। পরবর্তী অধ্যায় দেখো 3 বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই অধ্যায় থেকে আছে গুরুত্বপূর্ণ প্রশ্নমান 2 এর। 1 আছে ম্যান্ডেলের সাফল্যের কারণ লেখো। 2 আছে হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো। 3 আছে দ্বিসংকর জনন এবং অ্যালিল কাকে বলে? 4 আছে থ্যালাসেমিয়া রোগের কারণ লেখো। 5 আছে লোকাস ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? 6 আছে ম্যান্ডেলের সূত্র 2টি লেখো। 7 আছে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা লেখো। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর পাশাপাশি প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পাঠ্য বইয়ের দিকে সবাই গুরুত্ব সহকারে দেখবে। আর চিত্রগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। চলো পরবর্তী দেখো প্রশ্নমান 5। এই অধ্যায় থেকে আছে একে মেন্ডেলের এক সংকর জননের ব্যতিক্রম কি ছিল? একটি পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করো। 2 আছে থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি লেখো। অনেক পরিবারে কন্যা সন্তান জন্মানোর জন্য মাতাকে দায়ী করা হয়। এই ধারণাটি যে যথার্থ নয় তা একটি ছকের সাহায্যে দেখাও। 3 দাগে আছে দ্বিসংকর জনন কাকে বলে? ম্যান্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। 3 দাগের প্রশ্ন আছে একটি দাগ নম্বর একটু মিস্টেক হয়েছে, ওটা 4 দাগ হবে। একটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে সব পরাগযোগ ঘটালে কত রকমের মটর গাছ জন্মায় তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই বাড়িতে পড়বে। যদি পারো প্রশ্নগুলো একটু খাতায় লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। চলো এবার আমরা দেখব পরবর্তী অধ্যায় 4 অভিব্যক্তি ও অভিযোজন। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নমান 2 দেখো। একে আছে
গরম তরল স্যুপ কিভাবে সৃষ্টি হয়েছিল? 2 আছে সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে? 3 আছে শিম্পাঞ্জি ও মৌমাছিদের আচরণ উল্লেখ করো। 4 আছে উটের লোহিত কণিকার বৈশিষ্ট্য কি? 5 আছে ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে? 6 আছে ডারউইনবাদে দুটি ত্রুটি লেখো। 7 আছে অঙ্গের ব্যবহার ও অপব্যবহার সূত্রটি ব্যাখ্যা করো। 8 আছে ঘোড়ার জীবাশ্ম থেকে কিভাবে আধুনিক ঘোড়ার উৎপত্তি হয়েছে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও। এই ভিডিওর মধ্যে হয়তো 2-1 টা বানান টাইপিং মিস্টেক হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তারপরে দেখো এই অধ্যায় থেকে প্রশ্নমান 5 এর কি আছে? 1 আছে ডারউইনের অস্তিত্বের জন্য সংগ্রাম এবং প্রাকৃতিক নির্বাচন মতবাদ সম্পর্কে সংক্ষেপে লেখো। 2 আছে অভিযোজন কাকে বলে? ক্যাকটাসের অভিযোজন বৈশিষ্ট্য লেখো। 3 আছে মাছের পটকা এবং পায়রার বায়ুথলি কিভাবে অভিযোজন এর সাহায্য করে ব্যাখ্যা করো। 4 আছে অভিব্যক্তি সপক্ষে জীবাশ্ম ঘটিত প্রমাণ ঘোড়ায় উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। ঘোড়ার 5 আছে মিলার উরের পরীক্ষাটি চিত্র সহ ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী দেখব অধ্যায় 5 পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন। 1 আছে জীববৈচিত্র্য হ্রাস পাওয়ার কারণ লেখো। 2 আছে বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে এবং উদাহরণ দাও। 3 আছে ইউট্রিফিকেশন কাকে বলে? ইউট্রিফিকেশন রফল হবে, টাইপিং মিস্টেক হয়েছে। 4 আছে জীববৈচিত্র্য হটস্পট গুলো কি কি? 5 আছে ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণ কাকে বলে? 6 আছে গ্রিনহাউস গ্যাস কিভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায়? 7 আছে অ্যাজমা ও ব্রঙ্কাইটিস কি? 8 দাগে আছে অ্যাসিড বৃষ্টির প্রভাব লেখো। খুব আসে অ্যাসিড বৃষ্টিটা, তোমরা চিত্রগুলো প্র্যাকটিস করবে। চিত্রগুলো অবশ্যই প্র্যাকটিস করো, চিত্রগুলো আমি এখানে দিইনি। তোমরা চিত্রগুলো অবশ্যই বাড়িতে দেখবে। তারপরে আছে এই অধ্যায় থেকে প্রশ্নমান 5 একে আছে মাটি দূষণ ও শব্দ দূষণ কিভাবে ঘটে এবং তার কুপ্রভাব সম্পর্কে লেখো। আচ্ছা, তোমরা তোমাদের 10ম শ্রেণীর যে চিত্রগুলো আছে চোখ, তারপর জবা ফুল, নিউরন, নেফ্রন, এই ছবিগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করবে অবশ্যই ভালো করে। পরবর্তী দেখো 2 জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। চিত্রগুলো কিন্তু এই প্রশ্নের মধ্যে উল্লেখ করা নেই। 3 আছে প্রাকৃতিক নাইট্রোজেনের সংবন্ধন ও জৈবিক নাইট্রোজেনের সংবন্ধন সম্পর্কে লেখো। 4 আছে নাইট্রোজেন চক্রের সরল শব্দচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। 5 আছে ভারতের কিছু কিছু বিপন্ন প্রজাতি এবং তাদের সংরক্ষণ সম্পর্কে লেখো। তাহলে তোমরা প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।